তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত। যার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হলেন সব্যসাচী দত্ত, তিনি ইতিমধ্যেই একের পর এক অডিও ভিডিও সামনে এনেছেন। অভিযোগকারী ব্যবসায়ীর দাবি, সব্যসাচী দত্ত তাকে একবার বলেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারবে না, আমি শেষ কথা। আপনি মমতা ব্যানার্জিকে বললেও আমার কিছু না। তোলাবাজি কাণ্ডে প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত গ্রেফতার হতেই খুলে গেছে প্যান্ডোরার বাক্স, আর সেখান থেকেই এখন বেরিয়ে আসছে একের পর এক অভিযোগ। হ্যাঁ, সব্যসাচী দত্ত। হ্যাঁ দাদা বলুন। এটা যেন ফেল না হয়, ফেল হলে কিন্তু দেখবেন আমার চেয়ে বড় খারাপ কেউ হবেন আপনার কাছে, আমি বলে দিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী তখন যিনি ছিলেন তাকে চিঠি পাঠিয়েছিলাম। সব্যসাচী দত্ত বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে কিছু করতে পারবে না, আমি শেষ কথা। উনি তখন রাজারহাট নিউ টাউনের বিধায়ক, উনি তখন বিধাননগরের মেয়র। সোমবার সন্ধে 7:30 নাগাদ সব্যসাচী দত্তর রাজারহাটের ফ্ল্যাটে পৌঁছে যায় বিধাননগর থানার পুলিশ। সেখানে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। রাত 10টা নাগাদ ফ্ল্যাট থেকে আটক করে সব্যসাচী দত্তকে বিধাননগর উত্তর থানায় নিয়ে আসে পুলিশ। সেখানে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের পর রাত 1টা নাগাদ তাকে গ্রেফতার করা হয়। যার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হলেন সব্যসাচী দত্ত, তিনি ইতিমধ্যেই একের পর এক অডিও ভিডিও সামনে এনেছেন। দাদা পেয়ে গেছি, ঠিক আছে। আর কাল সকালবেলা ওই মাল তখন চলে যাবে, তাহলে যখন বলবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক ঠিক ঠিক। কিছু তো আনবোই, আমি আপনাকে 200 মতো দিয়ে দেবো, সিল দিয়ে দেবো, ইলেকশন সিল 200 মতো ইলেকশন সিল দিয়ে দেবো। দেখছিলাম সকালবেলা আছে কিছু, দিয়ে দেবো। সিল সিম্বলের সিল, যেটা বুথে লাগে। এই ভিডিওটা সব্যসাচী দত্ত তার লোক পাঠিয়েছে টাকা নেওয়ার জন্য। বিমল গাঙ্গুলি বলে কোনো তার ব্যক্তি প্রতিনিধি টাকা নিচ্ছে আমার অফিস থেকে। এটা কবে? এটা 2018 সাল। বললো যে 2.5 লক্ষ টাকা একে দিয়ে দিন। আমি 2.5 লক্ষ টাকা এই লোককে দিলাম, এবং এই কে বললো দিতে আপনাকে? সব্যসাচী দত্ত আমার অফিসের ক্যামেরায় সিসিটিভি ফুটেজে উঠেছিল। অভিযোগকারীর দাবি, ফোন করে লাগাতার তাগাদা দিতেন খোদ সব্যসাচী দত্ত। হ্যাঁ, সব্যসাচী বলছিলাম। দাদা বলুন। বলছি দাদা, 12 তারিখটা যেন মিস না হয়, আমি কিন্তু খুব কায়দায় পড়ে যাবো। মানে আমি আর এতবার নইলে আপনাকে বলতাম না। দাদা আমি সোনা দানা বেচে সব ব্যবস্থা করে ফেলেছি, আপনাকে টাকা দেবো বলেছি দাদা। ঠিক আছে, 12 তারিখটা যেন মিস না হয়। ঠিক, আমি 1 কোটি টাকা আপনার জন্য ধার করে ব্যবস্থা করে ফেলেছি। বিধাননগরের প্রাক্তন কাউন্সিলর, প্রাক্তন বিধায়ক, পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, তার বিরুদ্ধেই তোলাবাজির ভয়ঙ্কর অভিযোগ। আমার কাছে উনি এই 2.5 লক্ষ টাকার পরে 1 কোটি টাকা ওনার রোজ বায়না ছিল। বাড়ি করতে গেলে টাকা দিতে হবে, বাড়ি ভাঙতে গেলে টাকা দিতে হবে, কিনতে গেলে টাকা দিতে হবে, বেচতে গেলে টাকা দিতে হবে, না দিলে মারবে। মঙ্গলবার সব্যসাচী দত্তকে আদালত থেকে বের করার সময় ক্ষোভ ছেড়ে পড়ে, ছোড়া হয় ডিম, পচা কলা। যখন পজিশনে ছিল মানুষকে মানুষ বলে গণ্য করতো না, এদের মারা উচিত, এদের ডিমটা বেশি কিছু না, এদের রক্ত চুষে খেয়েছে। সব্যসাচী দত্তর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আবির দত্ত, রঞ্জিত সাউ, জয়ন্ত পাল, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। না।